দিদিমণি, আমি হলাম আপনার আনঅফিসিয়াল কাজের লোক, ঘরের কাজের লোক, আর উনি হচ্ছেন আপনার অফিসের কাজের লোক, অফিসিয়াল কাজের লোক। এই গোবিন্দ, ডোন্ট ক্রস ইওর লিমিট। এই দেখুন, আপনি তো দেখছি সব ভুলে মেরে দিয়েছেন, আগের দিনের কথা ভুলে গেছেন। ব্রুসলির ভাই চুংলির কাছে ক্যারাটে শিখেছি, মোহাম্মদ আলীর কাছে বক্সিং শিখেছি। একটা যদি উল্টো হাতে পড়ে না, চোখে কিন্তু ওই সর্ষে ফুল থেকে শুরু করে ধুত্র ফুল সব দেখে ফেলবেন, আর শেষমেশ ওই পটল হাতে নিয়ে সোজা পড়ে পটল তুলবেন। হোয়াট ইজ দিস? তুমি এখান থেকে যাবে কি যাবে না? আগে থাকতে আর কে এসেছে বলুন তো। যাই হোক, ওই সব কিছু পাওনা গন্ডা কোষ্টি পাথরে যাচাই করে নেবেন। এসব কি জিনিস জানেন না তো? আপনি জানেন না, ওই 5,000 টাকা নিয়ে রিফিউজি মার্কেট আছে না, ওখানে যাবে, গিয়ে যত নকল 2 নম্বরই জিনিস সব দিয়ে দেবে। আর সবচেয়ে খাঁটি যে জিনিস, এই পরিবারের সবচেয়ে খাঁটি মেয়ে, সোনার মতো মেয়ে, ডালি দিদিমণিকে শ্বশুর বাড়িতে নিয়ে চলে যাবে। ভয় নেই, গ্যাস খাওয়াচ্ছি না, সত্যিই আপনি সোনার মতো মেয়ে। হ্যাঁ, হয়তো একটু পাগল হতে পারেন, তবে আপনি সত্যিই খুব ভালো, খুব ভালো। এই গোবিন্দকে তুমি বড় লাই দিয়ে দিয়েছো। ওকে এতটা লাই তোমার দেওয়া উচিত হয়নি। প্লিজ, আমাদের পরিবারে কাকে নিয়ে কি করব সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না রকি। ওকে ওকে, আই এম সরি। সোমদত্তা, তুমি কথা বলো না। কথা বলার কি আছে? ওই একজন টেলারকে নিয়ে আসবো, ব্লাউজ টাউজের মাপটাপ নেবে, আর তাছাড়া ও যে ড্রেসটা পরবে সেটা কিনতে হবে। ও হ্যাঁ, তার সাথে ওই, আচ্ছা তোমাদের পরিবারে কে কে আছে যদি একবার ডাকো। আগে এ ব্যাপারে কিন্তু আমি সাহায্য করতে পারি। কি? 1 নম্বর, এ পরিবারে যা আছে রাবণের গোষ্ঠী, তাদের জন্য কিনতে কিনতে তো আপনার ভিটে মাটি সব বিক্রি করতে হবে। এই তুমি আবার এখানে এসেছো? হ্যাঁ। বেশ, ডাকো সবাইকে। চুমকি দিদিমণি, মনসা কাকাবাবু, রোহিণী বৌদিমণি, সোনামা, চমৎকা, এই হচ্ছে আপনার প্রণামী। আর ওই ঘরে 7 জন আছে, সর্বসাকুল্যে এতজন আছে। এবার বলুন, দিতে পারবেন তো প্রণামী? এই গোবিন্দ, একদম বাড়াবাড়ি করবে না, আমি কিন্তু সকলের সামনে হাটে হাড়ি ভেঙে দেবো। আমি জানি আপনি পারবেন না। কেন? কারণ আপনারও প্রাণে ভয় আছে। তাই যেখানে আছেন সেখানেই থাকুন, চুপচাপ। না হলে আমি একটা না, হাটে হাড়ির পর হাড়ি, হাড়ির পর হাড়ি ভাঙতেই থাকবো, ভাঙতেই থাকবো। যাই, আমি গিয়ে সকলের খাওয়ার ব্যবস্থাটা করে ফেলি। হ্যাঁ, এই তোমরা ওই প্রণামীর লাইগা লিস্ট নিতে আইছো তো? হ্যাঁ, খুব ভালো কথা। তাহলে লিখা ফেলো, লিখা ফেলো। আরে এই ব্যাপারে আমি সাহায্য করছি। নিন নিন, আপনি লেখা শুরু করুন, লিখুন। হ্যাঁ, মেসোমশাই 1 জন, মাসিমণি 1 জন, পিসিমণি 2 জন, পিসেমশাই 2 জন, কাকা 1 জন, 9 কাকা 4 জন, দাদা 5 জন, বোন 3 জন, দাদু 1 জন, বৌদি 6 জন, কাশীপুরের মামিমার শাড়ি, ব্লাউজ, পেটিকোট, পটলডাঙ্গার মাস্তুতো কাকার ছেলের স্যুট, আর ওই বহরমপুরের জেঠামশাইয়ের পাঞ্জাবি পায়জামা, আর বাঁশবেড়িয়ার মেসোমশাইয়ের ধুতি, পাঞ্জাবি, ফতুয়া। মোট 31 জনের প্রণামী। চলি। তোমাকে একটা কথা বলি রকি, দেনা পাওনার জন্য যাই দেবে একটু ভালো জিনিস দিও।
সস্তার জিনিস আমি ঠিক পছন্দ করি না। তোমাকে তো সস্তার জিনিস পছন্দ করতেই হবে ডালি। যেদিন তোমায় এই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কি তাই না রকি? হ্যাঁ, তুমি আবার এটা ভুলে যাওনি তো যে আমি তোমার রেজিস্ট্রি করা বউ, আইনত বউ। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলে হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলে হেঁচকি। বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। কিরে হিরো, কি তুই তো এখন এবারে হিরো হয়ে গেছিস। তোকে নিয়েই তো সবাই মাতামাতি করছে। তুই তো সব কাজ করছিস, তুই রান্না করছিস, তুই ঘর পরিষ্কার করছিস, তুই জামা কাপড় বানিয়ে দিচ্ছিস। জানা আছে, জানা আছে, সব এলেম না, জানা আছে। দুদিনের যোগী, দুদিনের দেখবো হ্যাঁ এখানে কতদিন টিকিস সেটা। কি রান্না করছিস? একটা স্পেশাল আইটেম কখনো খাওনি, এগ মাটন কষা। চোষা? আরে চোষা না কষা। খাবে আর আঙ্গুল চাটবে। ফাটবে? কি বলে তুই? আমার ফাটবে? আমার কেন ফাটবে রে? আমার কেন ফাটবে? ফাটলে তোর ফাটবে, আমার শত্রুদের ফাটবে। আমার কি বুবা আমাকে তখন ফাটবে ফাটবে করছে, তুই শুনতে পাচ্ছিস না? বোঝা ফাটবে বলিনি, বলেছি এই আঙ্গুল চাটবে। আমি বুঝতে পেরেছি, আমি কি খারাপ? আমার বরের ব্রেকফাস্ট এখনো যায়নি কেন? আপনার বরের জন্য নতুন একটা কি রুটিন হচ্ছে। কি রুটিন? আপনি ভাবতে পারবেন না। ওই সকালবেলা ছোলা ভেজানো, বাদাম ভেজানো, তারপর একটা স্পেশাল শরবত বানিয়ে দিচ্ছি, ওটা খেয়ে উনি এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করবে? হ্যাঁ, বডি বানাতে হবে না, আমি ওখানে আগে বলে দিয়েছি যে বডি টডি বানাতে হবে। এই তুমি কি এসব ওর মাথায় ঢুকিয়েছো নাকি? হ্যাঁ, শরীরটা তো মন্দির, স্বাস্থ্যই সম্পদ। এক্সারসাইজ তো করতেই হবে, ফিট তো থাকতেই হবে। আমি তো আপনাকেও বলছি, আপনি চলুন আমার সাথে, আপনাকে আমি ফিটনেস ক্লাস করাচ্ছি। হ্যাঁ, দেখবেন 3 দিনের মধ্যে আপনার ফিগারটা যা হয়ে যাবে না, একদম ফ্যান্টাস্টিক ফিগার হয়ে যাবে আপনার ফিগার। আর একটু এগোবে না কিন্তু বলে দিলাম। যাকে খুশি টুপি পরাও, আমাকে একদম টুপি পরাতে আসবে না। হ্যাঁ, এক্ষুনি তো আবার বলবে যে তুমি জিমও জানো। জানি মানে? আপনি জানেন না আমি ট্রেনার। তুমি ট্রেনারও? তা তুমি আর কি কি? আগে অনেক কিছু। মানে? Dance with Portugal Bindo.